আরে কি বলি, কালকে হঠাৎ শিলিগুড়িতে আমার ইন্টারভিউ ডেট পড়ছে, হাতে এক টাকাও নেই। হঠাৎ করে বাবাকে যদি বলি টাকা দাও, খুব চাপ হয়ে যাবে রে। ট্রেন ভাড়া, একদিন তো থাকতে হবে ওখানে, মোটামুটি 1500 টাকার মতো খরচা। বুঝলাম। আমার কাছে 500 টাকার মতো হবে মনে হয়। আমার কাছে 200-250 টাকা আছে ভাই, কিন্তু চাকরি পাইলে খাওয়া দিতে লাগবে। আগে পাই তো, দে, আমি কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো। অনেক উপকার করলি রে, থ্যাঙ্কস। বাবারে, হ্যাঁ বলো। শ্যামের বাবা যে সেদিন কুচবিহারে কাজের কথা বললো রে বাবা, সেই বিষয়ে তো কিছুই বললি না রে বাবা। দাঁড়া। জ্বর কি কমেনি মা? কমছে বাবা। কিরে বাবা, কাজের কথা বললাম জন্য রাগ করলি নাকি? আমাদের সংসারে রাগ মানায় না রে বাবা, একটু বোস। বাবা আমি রাগ কেন করব? আমিও তো দিন রাতে কাজই খুঁজতেছি না। আজকে শিলিগুড়িতে ইন্টারভিউ আছে, তার জন্য সকাল থেকে সাইকেলটা মুছতেছি। সে কি রে বাবা, সাইকেল ধরে আবার শিলিগুড়ি যাবি নাকি? না বাবা, সাইকেল ধরে কেউ শিলিগুড়ি যায় নাকি? এত দূর রাস্তা। আমি চান্দামিতে সাইকেল ধরে যাব, সেখান থেকে বাসে করে শিলিগুড়িতে যাব। কি খোঁজো? না না, কিছু না, তুমি রেস্ট করো। খুঁজতে লাগবে না বাবা, টাকা আছে আমার কাছে। যাওয়া আসা খাওয়া থাকা সব কিছুর টাকা আছে, আর টাকা লাগবে না। শিলিগুড়ি যাওয়ার কথা শুনে টাকা খুঁজতে লাগে গেলা, নিজের সমস্যার কথা তো কোনোদিনও বুঝতে দিলে না। যাই হোক, আসলাম। বান্ধবীর দেওয়া সেই 700 টাকা নিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বাবার যতটুকু সামর্থ্য ছিল, সব সামর্থ্য দিয়েই আমাকে শিক্ষিত করার চেষ্টা করেছে। হঠাৎ মায়ের অসুস্থতার কারণে সাংসারিক দিক থেকে আমরা খুবই দুর্বল হয়ে পড়ি। 2022 সালে দাঁড়িয়েও আমাদের সংসারে তেল আনতে পান্তা ফুরায়। সেই সংসারে হঠাৎ করে বাবার কাছে কি চাইব? যাই হোক, সেদিন আর চান্দা মেয়েতেও দাঁড়ায়নি, ডাইরেক্ট সাইকেল ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। স্যার আসবো? Yes, coming. Please have a seat. থ্যাংক ইউ স্যার। তো মিস্টার বর্মন, এমন কিছু বলুন যাতে আমাকে এই ফাইলটা পড়তে না হয়। মিস্টার উজ্জ্বল, আমি যদি বলি আপনার চাকরিটার জন্য আপনি সিলেক্টেড। ইয়েস মিস্টার উজ্জ্বল, আপনি এই চাকরির জন্য সিলেক্টেড এবং এই মাসে আপনার জয়েনিং হবে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে মিস্টার উজ্জ্বল, ওকে, রিল্যাক্স রিল্যাক্স, আস্তে। ইটস ওকে উজ্জ্বল, আপনি একটি কাজ করুন, আপনি 5 মিনিট বাইরে বসে রিল্যাক্স হয়ে আসুন। কে
ফোন করছে? উজ্জ্বল ফোন করছে গো। হ্যালো 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 এ বাবা, কথা বলিস না কেন? হ্যালো বাবা, কথা বলছিস না কেন বাবা? হ্যালো বাবা, কি হয়েছে? কোনো সমস্যা আছে নাকি বাবা? মা আমি চাকরিটা পেয়ে গেছি। এ শুনছো, আমার ছেলে চাকরি পেয়ে গেছে। কই দেখি দেখি। হ্যালো বাবা, সত্যি রে? কাইন্ডলি মিস্টার বর্মনকে ডেকে দেবেন, যে ইন্টারভিউ দিতে এসেছে। থ্যাংক ইউ স্যার। আপনি চাকরি পাওয়ার যোগ্য, থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। আবারও থ্যাংক ইউ। মা, ও মা, তোমার তো শরীর খারাপ, কাজ করতেছো কেন? কি রে বাবা, কখন আসলি রে? এই তো এখনই। মার শরীর খারাপ, মাকে কাজে লাগাই দিছো। আরে বাবা, তোর চাকরির কথা শুনিয়া তোর মা এমনি সুস্থ হয়ে গেছি রে। কি রে বাবা, কি হলো রে? আর এখন তো আমার কষ্টই হবে না রে। না আমাকে হাজিরা করতে হবে, না তোর মার ওষুধ কেনার পয়সার অভাব হবে। হ্যাঁ বাবা, তাহলে কি ভাবিস বাবা? কি হলো বাবা? হ্যাঁ, চাকরিটা হয়নি আমার। হ্যাঁ? সত্যি হয়নি চাকরিটা আমার। তুই না বললি চাকরিটা পেয়েছিস? বলেছি, কিন্তু হয়নি চাকরিটা আমার। তুই তাহলে মিথ্যে আশা দেখালি? তোর অসুস্থ মাটাকেও মিথ্যে আশা দেখালি? তুমি একটু চুপ করবা প্লিজ। চাকরিটা তো হয়েছে না আমার, কিন্তু 1.5 লাখ টাকা লাগবে জয়েনিং এর জন্য। আমি এই চাকরি নিতে পারবো না। যাই হোক, তাহলে কবে দিচ্ছেন? ও শেট, আপনি তো আবার এই লাইনে নতুন। আপনাকে এই চাকরিটা পেতে গেলে 1.5 লাখ টাকা দিতেই লাগবে। না না মিস্টার বর্মন, চাপ নেই, আপনার প্রথম স্যালারিতেই আপনি টাকাটা পেয়ে যাবেন। কিন্তু স্যার, এতগুলো টাকা। কোথায় এতগুলো টাকা? মাত্র 1.5 লক্ষ টাকা। আপনি প্রথম স্যালারিতে তো টাকাটা ব্যাক পেয়ে যাচ্ছেন, আপনি টাকাটাও পেয়ে যাচ্ছেন আর চাকরিটাও পেয়ে যাচ্ছেন। ইয়ে হই না বাপ। যখনই আমি টাকার কথা শুনি আমার মাথা ঘুরে যায়। আরে বেটা, তেরা বাপ হে তোর সাথে। বাবা ওঠা, তেরা পাপা হে তেরে সাথ হবে। বাপের উপর বাটপাড়ি করিস না রে বেটা। তুই চাকরির ব্যবস্থা কর, টাকার ব্যবস্থা তোর বাপ করবে। বাবা এতগুলো টাকা কই পাবে? চোপ, তুই একটা শিক্ষিত ছেলে, ভুলে যাস না তোর বাপ কিন্তু আমি। আরে এক বাড়িতে প্রত্যেকদিন থালাবাটি চোর হয়, তার জন্য ওই বাড়ির মালিক থালাবাটি বের না করে মাটিতে করে ভাত খায় রে। মানে চোরের ভয়ে মাটিতে ভাত খায়। আর সেই রকম তুই বাবার টাকা জোগাড় করার ভয়ে চাকরি ছেড়ে দিতে চাস। অপদার্থ, চাকরির ব্যবস্থা কর, টাকার ব্যবস্থা আমি করতেছি। সেদিন প্রথমবার আমি একসঙ্গে এতগুলো টাকা দেখি। আমার চাকরি হওয়ার কথা শুনে বাবা আমাদের শেষ সম্বল 2 কাঠা জমিও বন্ধক রাখে। বাড়ির কিছু শেষ মূল্যবান জিনিসও বাবা বন্ধক রেখে আমার হাতে তুলে দেয় 1.5 লক্ষ টাকা। সেই দিন আমি উপলব্ধি করি বাবা নামটি এমন কিছুর সঙ্গে জড়িত, যিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ছেলেমেয়ের পাশে থাকতে চায়।
হ্যালো স্যার, আই ট্রান্সফার দ্য মানি। ওকে মিস্টার উজ্জ্বল, থ্যাংক ইউ। আপনি 24 ঘন্টার মধ্যে জয়েনিং এসএমএস পেয়ে যাবেন। চাকরিটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস লট স্যার। কি রে বাবা, কি ভাবিস? চাকরিটা না হওয়া পর্যন্ত খুব টেনশন হচ্ছে বাবা। এতগুলো টাকা দিলাম, কি যে হয়। কেন, টাকা দেওয়ার পরে ওরা কি বললো? না বাবা, ওরা তো বললো যে 24 ঘন্টার মধ্যে আমার কাছে জয়েনিং এসএমএস আসবে, না আসলে ফোন করতে বলছে। টেনশন করিস না, হয়ে যাবে। আয়। The number you're calling is currently switched off. Please try later. The number you're calling is currently switched off. The number you're calling is currently switched off. Please try later. The number you're calling is currently switched off. Please try later. The number you're calling is currently switched off. Please try later. The number you're calling is currently switched off. The number you're calling is currently switched off. সেদিন অফিসে গিয়ে দেখি অফিস তালা মারা। যারা চাকরির নামে ইন্টারভিউ নিয়েছিল তারাও আর এই শহরে নেই। এরকম অনেক ছেলেমেয়ের টাকা মেরে তারা পালিয়ে গিয়েছে। সব কিছু জানার পরে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার। তুই চাকরির ব্যবস্থা কর, টাকার ব্যবস্থা তোর চাকরি ছেড়ে দিতে চায়। Your son is dead by bike accident. Sorry, sir. গল্পটি ঘটে যাওয়া আমার জীবনের এক বাস্তব কাহিনী নিয়ে লেখা। দূর শহরে আমাকে চাকরি দেওয়ার নাম করে ঠিক এরকম খারাপ পরিস্থিতিতে নিয়ে এসেছিল কয়েকজন দাপুটের লোক। পরবর্তীতে দেখি অনেক ছেলেকে এরকম খারাপ পরিস্থিতির শিকার হতে হয়।
তাই একটা সতর্কতা বার্তা এবং বাস্তব কাহিনীর উপর আজকের নাটক।